রেজাউল করিম আবরার বলেছেন, লা মাযহাবের গোষ্ঠীরা সুন্নাত নামাজ পড়ে না, আমি এদের নাম দিয়েছি নাপিত, নাকি ইবাদত ছুটু করা এদের কাজ। এ ব্যাপারে আপনার মন্তব্য কি? রেজাউল করিম আবরার সারা দিনই মিথ্যা কথা বলে, কথা বুঝেননি? ইবলিস শয়তানকে সেট করে দিয়েছে। হ্যাঁ, মানে ইবলিস তো ঘুমাচ্ছে এখন কোথায়? আটলান্টিক মহাসাগরের নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। এইরকম বড় বড় মিথ্যুক যদি থাকে তাহলে ইবলিসের কোনো কাজ থাকে? এই যে কথাটা বলেছে, যারা এক রাকাত বেতের পড়ে তাদেরকে কাফের বলেছে, জানেন এটা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে বোঝা গেল রেজাউল করিম আবরারের বক্তব্য আপনারা শোনেন, তাই না? কান পচায় ফেলেছেন আপনারা, কান পচায় ফেলেছেন। খুব সাবধান, খুব সাবধান। সুন্নাত পড়ে না লা মাযহাবি বলে গালি দিছে। লা মাযহাবি না গালি, কিন্তু আমরা যে মাযহাব মানি সেই মাযহাব হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাযহাব। আর রেজাউল করিম যে মাযহাব মানে এটা হলো জাল মাযহাব। এর কোনো অস্তিত্ব নাই। বলে যে আমরা আবু হানিফার মাযহাব মানি, এটা মিথ্যা কথা। ইমাম আবু হানিফার অনুসারী তারাই যারা ইমাম আবু হানিফার আকীদা এবং আমলে বিশ্বাসী, তাই না? ভুয়া এই মাযহাবটা চলছে, এটা হলো ভুয়া, জাল মাযহাব। আমি বলবো প্রথমত রেজাউল করিম আবরারকে আল্লাহ যেন তাকে হেদায়েত দান করে, আল্লাহর ভয় যেন তার ভিতরে ঢুকে। যেভাবে গালিগালাজ করে, আমরা তো হানেফি উলামায়ে কেরামের বই পুস্তক পড়ি, তাদের নাম নিলে রহিমাহুল্লাহ পড়ি, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি কথাগুলো বলে এইভাবে, কিন্তু এর মুখটা এত খারাপ। আলেম উলামার নাম বললে এত নোংরা ভাষায় গালি দেয়। ইমাম ইবনে বাজকে গালি দেয়, ইমাম ইবনে তাইমিয়াকে গালি দেয়, ইমাম আলবানীকে গালি দেয়, ইমাম শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিনকে গালি দেয়। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ যেন হেদায়েত দান করে।